কৃষক বন্ধু খুবই খুশির খবর। আজকে টাকা দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ 24শে নভেম্বর। আজকেও কিন্তু বহু কৃষক তাদের অ্যাকাউন্টে টাকা পেল। টাকা না ঢুকলে অবশ্যই ভিডিওটা দেখুন। তো কোন কোন কৃষকেরা আগে টাকা পাচ্ছে, কোন কোন কৃষকেরা পরে পাবে এবং কোন কোন কৃষকেরা পাবেই না টাকা, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, গুগলে এসে সার্চ করতে হবে ইও বং প্রো। আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ইও বং প্রো। তো আমরা ইও বং প্রো লিখে যখনই সার্চ করব তখনই iobongpro.in এই যে অফিসিয়াল পোর্টাল সেটা কিন্তু চলে আসবে। এখানে আপনাদের ক্লিক করতে হবে। যখনই এখানে ক্লিক করবেন তখনই দেখতে পাবেন এখানে এই যে অফিসিয়াল পোর্টাল রয়েছে ইও বং প্রো, সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে প্রথমেই আপনারা পোস্ট দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু পেমেন্ট 2024। কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংকে ঢুকেছে, যাদের এখনও ঢোকেনি কবে ঢুকবে। তো এই জায়গায় আসার পরে আপনারা এই যে রিড মোর অপশন দেখেন এখানে ক্লিক করে দেবেন। যখনই রিড মোর অপশনে ক্লিক করবেন তখনই আপনাদের সামনে পোস্টটা ওপেন হয়ে যাবে এবং এখানে ডিটেলসে কিন্তু দেখতে পাবেন কি কি কিন্তু বলা হয়েছে। তো এখানে যদি আমরা লক্ষ্য করি এখানে দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে কিন্তু বলা হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্প পেমেন্ট 2024 রাজ্যের কৃষক ভাইদের জন্য খুবই খুশির খবর। এতদিন কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা পাওয়ার জন্য অধীর অপেক্ষা করছিলেন। অবশেষে অপেক্ষার অবসান করে সেই টাকা কৃষক ভাইদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে গেছে। আজকে কৃষক ভাইদের ব্যাংকে টাকা ঢুকে গিয়েছে। যে সমস্ত কৃষক ভাইদের ব্যাংকে এখনও টাকা ঢোকেনি তাদের কবে ঢুকবে, বর্তমানে যে টাকা ঢুকছে তার প্রমাণ এবং কোন কোন কৃষক ভাইদের টাকা দেরিতে ঢুকবে এবং কোন কোন কৃষক ভাইদের টাকা ঢুকবে না, এই সম্পর্কিত বিস্তারিত কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। দেখুন, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষক ভাইদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলো। এখানে যদি আমরা দেখি গত বৃহস্পতিবার অর্থাৎ 21শে নভেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘর থেকে সাংবাদিক সম্মেলন করেছিলেন এবং সেই সভা থেকেই তিনি রাজ্যব্যাপী কৃষক বন্ধু নতুন প্রকল্পের চলতি রবি মৌসুমে টাকা পাঠানোর সূচনা করেছিলেন এবং সেই মতো এখানে টাকাও কিন্তু এসেছে। আমরা যদি লক্ষ্য করি ডিয়ার কাস্টমার পেমেন্ট অফ রুপিস, এখানে দেখতে পাচ্ছেন 3850 টাকা ক্রেডিট হয়েছে এক কৃষক বন্ধুর। এখানে 22/11/2024 এসবিআই থেকে কিন্তু এসএমএসটা পাঠানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া রয়েছে এবং টেলিগ্রাম গ্রুপ দেওয়া রয়েছে। আপনারা চাইলে এখানে জয়েন করতে পারেন, কারণ কিছুদিনের মধ্যে কিন্তু দুয়ারে সরকার শুরু হবে। সেখানে যত ধরনের ফর্ম থাকে সেই ফর্মগুলো পিডিএফ এর মাধ্যমে আমরা এখানে দিয়ে দিই। সাথে ফর্ম ফিল আপ করে সঠিক তথ্য কিভাবে আপনারা পূরণ করতে পারেন সেগুলোও কিন্তু আমরা দেখিয়ে দিই। তাছাড়া নতুন নতুন খবর কিন্তু আপনারা এখানে সবার আগেই পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই আমরা কন্টিনিউ করব। দেখতে পাচ্ছেন তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও কিন্তু সভা থেকে ঘোষণা করেছিলেন যে 22শে নভেম্বর অর্থাৎ 22শে নভেম্বর থেকে কিন্তু এই কৃষক ভাইদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেটা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে। আজ 22শে নভেম্বর মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের টাকা অনেক কৃষকের কিন্তু ইতিমধ্যে ঢুকে গেছে। বেশ কিছু প্রমাণ আমি আপনাদের দেখিয়ে দিলাম। আরও একটা প্রমাণ আপনারা দেখুন যে আইডিবি ব্যাংক থেকে এসে যে 2000 টাকা ক্রেডিট হয়েছে। এখানে যদি আমরা লক্ষ্য করি WBSC 627, এটা মানে আপনারা জানেন কৃষক বন্ধু। তাছাড়া যে কোনো প্রকল্পের টাকা কিন্তু এই WBSC 627 থেকে এসে থাকে। এখানে দেখুন গো WBKB অর্থাৎ কৃষক বন্ধু যেটা বলা রয়েছে ওয়েস্ট বেঙ্গল কৃষক বন্ধু, সেটা কিন্তু এখানে ক্লিয়ার করে বলা হয়েছে যে 2000 টাকা ঢুকেছে। তারপরে যদি আমরা লক্ষ্য করি এখানে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষক ভাইদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও ঢোকেনি, তাদের কবে ঢুকবে। দেখুন, বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের 109 লক্ষ কৃষক ভাইদের সরকার টাকা দিয়েছে। এত সংখ্যক কৃষক ভাইকে একদিনের মধ্যে টাকা পাঠানো কোনোভাবেই সম্ভব নয়। সেই জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষক ভাইদের ধাপে ধাপে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। কৃষক ভাইদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে কারো একদিন, কারো আবার 3 দিন, আবার কারো 7 দিন পর, বা আবার কারো কিন্তু 15 দিনেও কিন্তু বা তার বেশি সময় কিন্তু লাগতে পারে। যে সকল কৃষক ভাইদের টাকা এখনও ঢোকেনি তাদের বলা হচ্ছে যে আপনারা অপেক্ষা করুন, অবশ্যই কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের অ্যাকাউন্টে সেই টাকা ক্রেডিট হয়ে যাবে। এবার যদি আমরা দেখি কোন কোন কৃষক ভাইরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে না, দেখুন বর্তমান বছরে বহু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু কৃষক ভাইরা পাবে না। কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার অযোগ্য যে সকল কৃষক ভাইদের আধার লিঙ্ক নেই, ট্রানজ্যাকশন স্ট্যাটাসে ডিলিটেড ফার্মার লেখা রয়েছে, সেই সকল কৃষক ভাইরা কিন্তু কৃষক বন্ধুর টাকা পাবে না। তাছাড়া অনেকের কিন্তু অ্যাপ্রুভালের জায়গায় স্ট্যাটাসে করে রিজেক্টেড করে দিয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা টাকা পাবেন না। তারপর যদি আমরা দেখি কোন কৃষক ভাইরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে, দেখুন যে সমস্ত কৃষক ভাইরা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করে যদি দেখেন ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই সেই কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেটা কিন্তু
পেয়ে যাবেন। কিন্তু আপনাদের এমন হতে পারে আজকে না ঢুকে কালকে, কালকে না ঢুকে পরশু, এরকম কিন্তু হতে পারে। সেক্ষেত্রে আপনাদের ওয়েট করতে হবে। তাছাড়া আপনারা চাইলে এই যে কৃষক বন্ধু প্রকল্পের যে পেমেন্ট চেক করার যে লিঙ্ক সেটা দিয়ে দেওয়া হয়েছে, এখানে ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখানে চলে আসতে পারেন এবং সেখানে আসার পরে আপনাদের যে আইডি রয়েছে যেমন ভোটার কার্ড, আধার কার্ড, মোবাইল নাম্বার, সেগুলো দিয়ে আপনারা কিন্তু এই নথিভুক্ত কৃষকের তথ্যের উপরে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা আইডি সিলেক্ট করে আপনার যে স্ট্যাটাস সেটা চেক করে দেখে নিতে পারেন এবং সেখানেই আপনারা দেখতে পাবেন যে আপনারা অ্যাকাউন্টে টাকা পাবেন কিনা, পেলে কতদিন পরে পাবেন, বা যদি কোনো স্ট্যাটাসের পরিবর্তন না হয় বা কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে কীভাবে সলিউশন করতে হবে এই নিয়ে আমার আগের ভিডিও রয়েছে। আপনারা চাইলে সেগুলো দেখে কিন্তু সেই প্রবলেমগুলো সলভ করে পরবর্তী যে কিস্তি সেটা আপনার অ্যাকাউন্টে নিতে পারেন। আপাতত আপনারা চেক করে দেখে নিন বর্তমান কী অবস্থায় আপনার স্ট্যাটাস কিন্তু রয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।